বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি শাহিন আহমদ, সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা, হাজী কুমার আলী উচ্চ বিদ্যালয়, সাতক সুনামগঞ্জ। আজ আমি তোমাদের সামনে অর্থের সমমূল্যের আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো আমরা বোর্ডে একটু লক্ষ্য করি। বোর্ডে আমি একটি প্রশ্ন তোমাদের জন্য আগে থেকে তুলে রেখেছি। আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। জনাব সাদমান শাফি 10 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক তাকে 10% মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। অপরদিকে যমুনা ব্যাংক তাকে 9% মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ সে 10 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য সে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। এক্ষেত্রে দুইটা ব্যাংক তাকে দুইটা অফার দিয়েছে। একটি ব্যাংক পদ্মা ব্যাংক, যেটি তাকে 10% চক্রবৃদ্ধি সুদের 10% মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। অপরদিকে যমুনা ব্যাংক তাকে 9% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। তাহলে গ নম্বর প্রশ্ন কি বলছে? পদ্মা ব্যাংকে তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে আমাদের গ নম্বর আমরা লিখব, আমরা জানি পিবি, যেহেতু আমাদের বর্তমান মূল্য বের পিবি সমান এফবি বাই 1 প্লাস আয়ের সাথে এম ভাগ করে দিতে হবে। কেন? যেহেতু চক্রবৃদ্ধি বলছে। তারপর দেখো এখানে এন এর সাথে এমটাও আমরা কী করে দেবো? গুণ করে দেবো। যখনই চক্রবৃদ্ধি হবে তখনই আয়ের সাথে এম ভাগ করে দিতে হবে, আর এন এর সাথে এমকে কী করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে চলো আমরা এখানে মানগুলো লিখে ফেলি। এখানে এফবি সমান হচ্ছে আমাদের এফবি সমান কত টাকা দেওয়া আছে প্রশ্নে? 1 লক্ষ টাকা। এফবি সমান কত টাকা? 1 লক্ষ টাকা। তারপরে আই সমান হচ্ছে আমাদের কত পার্সেন্ট? আই সমান হচ্ছে 10%। 10%কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়? 0.10। তারপরে যেহেতু চক্রবৃদ্ধি বল, তার আগে আমাদের এনের মানটা লিখে ফেলতে হবে। এন কত? 10 বছর। এন সমান কত বছর? 10 বছর। তারপর হচ্ছে কি এম কত আমাদের? এমটা আমাদের বের করতে হবে। পদ্মা ব্যাংক তাকে 10% মাসিক চক্রবৃদ্ধি বললে আমাদের এম কত হবে? এম সমান 12। এম সমান কত হবে? 12। তার আগে আমরা এই যে কোন ব্যাংকের বের করতেছি? পদ্মা ব্যাংক। আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারি পদ্মা ব্যাংক। আর যেহেতু সরাসরি বলে দিয়েছে পদ্মা ব্যাংকে তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, আমরা এখানে ইচ্ছা করলে লিখতে পারি, না রাখলে সমস্যা হবে না। তাহলে দেখো মানগুলো বসিয়ে দেই। এফবি আমাদের কত? 1 লক্ষ টাকা। এই যে এফবি সমান আমরা কত লিখলাম? 1 লক্ষ টাকা। তারপরে আমরা এখানে 1। তারপরে এই যে আই এর মানটা কত আমাদের? 0.10। তারপরে এম কত আমাদের? 12। তারপরে দেখো এই যে এখানে এন কত? 10। তারপরে এম কত হচ্ছে? 12। পরবর্তীতে আমরা কি করব? উপরের 1 লক্ষ যেভাবে সেই রকম লিখব। তারপরে এইটাকে আমরা এই যে 1 প্লাস 0.10 ভাগ কত? 12 বা 12, এটা ভাগ করে এটারে পার করে দিলে আমাদের যে ভ্যালু বের হবে, এই ভ্যালু দ্বারা এটাকে ভাগ করলে আমাদের গ নম্বরে আমরা আনসার পেয়ে যাব। তাহলে আমরা একটু ক্যালকুলেটর বের করি।
প্রথমে আমরা 1 প্লাস 0.10 ভাগ 12। আচ্ছা, তাহলে দেখো এই সম্পূর্ণটুকুরে আমরা 1 প্লাস এইটুকু ভাগ করার পরে আমাদের রেজাল্টটা হচ্ছে এখানে 1.00833। ওকে, এখন আমরা এখানেও কিন্তু আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে দশমিকের উপরে আমরা কিছু কমিয়ে লিখতে পারতাম। আমরা দশমিক উপরে সম্পূর্ণ ভ্যালুটা লিখলে আমাদের একেবারে কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে, এই জন্য আমরা সম্পূর্ণটা লিখছি। পাওয়ার এখানে তোমরা কী করলাম, এখানে আমরা এই যে 1 প্লাস 0.10, তারপরে 12 দ্বারা ভাগ করলে এই ভ্যালুটা বেরোবে। এখন আমাদের কাজ কি, এই যে দেখো এখানে 10 গুণ 12, এটাকে আমরা পার করতে হবে। 10 গুণ 12, এটা গুণ দিয়ে কত দাঁড়ায় 120। তাহলে এই সম্পূর্ণ ভ্যালুটাকে আমরা 120 দ্বারা কী করবো, পাওয়ার করব। এই সম্পূর্ণ ভ্যালুটারে আমরা 120 দ্বারা কী করে পাওয়ার করব, তাহলে এটা আবার তুলব ক্যালকুলেটারে। 1.00833, তারপরে পাওয়ার, এই দেখে করে পাওয়ার বাটন, এই যে দেখো তোমরা দেওয়ার চেষ্টা করো, এই যে এখানে আমরা একটা চাপ দিব এই যে পাওয়ার বাটনে, তারপরে আমার পাওয়ার কত আছে এখানে 120, তারপরে কি সমান চিহ্ন দিব, তারপরে সমান চিহ্ন দেওয়ার পরে দেখো আমাদের ভ্যালুটা চলে আসছে। উপরে আছে আমাদের 1 লক্ষ, তারপরে নিচে আসছে দেখো 2.70413833। তাহলে আমরা এই যে 1 লক্ষকে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 1 লক্ষ ভাগ 2.7070413833, 2.7070413833 সমান আমাদের কত বেরোলো, 34,40,69 আর 2 ঘর লিখব টাকা প্রায়। তাহলে সে যদি পদ্মা ব্যাংকে তার এই 1 লক্ষ টাকা পদ্মা ব্যাংক থেকে সে যদি 10 বছর পরে 1 লক্ষ টাকা পেতে চায়, পদ্মা ব্যাংক থেকে সে যদি 10 বছর পরে 1 লক্ষ টাকা পেতে চায়, তাহলে তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, 34,940 টাকা 69 পয়সা, এটা তাকে রাখতে হবে। তাহলে আমাদের গ নম্বরে কি বলছে, কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক। তাহলে এটা আমাদের বের করতে হলে আমাদের অবশ্যই এই যে যমুনা ব্যাংকের টাকাটাও বের করতে হবে। আমরা কি যমুনা ব্যাংকের টাকা বের করবো, তাহলে পদ্মা ব্যাংকে সে কত টাকা রাখতে হবে, পদ্মা ব্যাংকে সে বর্তমানে 34,940 টাকা রাখতে হবে। তাহলে আমরা এটা একটু লিখি, সবাই খাতায় তুলো। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটি খাতায় তুলেছ। এখন আমরা ঘ নাম্বার করব।
তো ঘ নম্বর কি বলছে আমাদের, কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক। তাহলে আমরা পদ্মা ব্যাংক বের করছি, তাহলে আমাদের আরেকটা ব্যাংক রয়ে গেছে, কোনটা, কোন ব্যাংকটা রয়েছে, যমুনা ব্যাংক। তাহলে আমরা উপরে একটু লিখে পেলে এখানে যমুনা ব্যাংক। তাহলে আমাদের বর্তমান মূল্যের সূত্র আমরা জানি পিবি সমান এফ বি 1+I/m ইন্টু এন ইন্টু এম। তাহলে এখানে কী হলো, এটাও কিন্তু আমাদের বর্তমান মূল্যের সূত্র, এবং এখানেও কিন্তু চক্রবৃদ্ধি। দেখো কি বলছে, যমুনা ব্যাংক তাকে 9% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ 3 মাস অন্তর অন্তর সুদের প্রস্তাব দিয়েছে, সেজন্য আমরা সুদের সাথে এম যুক্ত করেছি। এখন আমরা এখানে ভ্যালুগুলো লিখবো। এখানে এফবি সমান কত ছিল, 1 লক্ষ টাকা। এফবি সমান 1 লক্ষ টাকা ছিল আমাদের। তারপরে হচ্ছে আমাদের আয় হচ্ছে কত পার্সেন্ট, 9%। 9%কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 9কে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে কি দ্বারা 0.09। ওকে, তারপরে আমাদের কি ছিল, এন কত বছর, 10 বছর। তারপর হচ্ছে আমাদের এম কত বছর, এম বলতে এখানে কত আসবে দেখি, ত্রৈমাসিক। তাহলে ত্রৈমাসিক আমাদের কী বের করবো, আমরা যদি 12কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে কত পাই, 4। তো এম এর মান কত হচ্ছে আমাদের 4। 3 মাস অন্তর অন্তর এম এর মান কত আসে, 4। তাহলে আমরা মানগুলা বসিয়ে দেই। এফবি কত আমাদের এখানে দেওয়া আছে, 1 লক্ষ টাকা। তারপরে আয় কত হচ্ছে আমাদের, আয় হচ্ছে 0.09। তারপরে হচ্ছে আমাদের এম হচ্ছে 4। তারপরে আমরা কি করব, এন এর মানটা বসাবো। এন কত আমাদের 10, আর এম হচ্ছে আমাদের কত, 4। তাহলে 1 লক্ষ, আর এগুলো ভ্যালুগুলো বের করে দিব। 1+0.009 ভাগ কত, 4 দ্বারা ভাগ করে 1 যোগ করে দিলেই যে ভ্যালু পাবো, তার সাথে আমরা এই যে 10 গুণ 4 40 পাওয়ার করে দিলে আমাদের উত্তর, যে ভ্যালু আসবে সেই ভ্যালুকে আমরা 1 লক্ষ দ্বারা ভাগ করলে আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে প্রথমে আমার 1+ এর সাথে আমরা করে ফেলি, সম্পূর্ণটা একসাথে করবো। 1+0.009 ভাগ কত, 4 সমান চিহ্ন। তারপরে দেখো আমাদের আসলো, এখানে কত আসলো, 1.0225 বন্ধনী দিতে হবে। আর এই যে এখানে 10 × 4 কত, 4 × 10 = 40। তাহলে পরবর্তী কাজ কি, এই সম্পূর্ণটাকে কি করতে, পাওয়ার করতে হবে। এই সম্পূর্ণ অংশ কী করতে, পাওয়ার করতে হবে। পাওয়ারটা কীরকম, তোমরা এই করে পাওয়ার বাটনে চাপ দিবা, তারপরে 40 লিখবা, তারপরে সমান চিহ্ন দিবা। তাহলে দিলে কি আসলো আমাদের, উপরের 1 লক্ষ টিক থাকবে। তারপরে কি, নিচে আমরা পেয়েছি 2 দশমিক দিতে ভুলবা না, 2.35188 আমরা সম্পূর্ণ লিখবো, 88965। তারপরে আমরা এই 1 লক্ষ দ্বারা কী করবো, ভাগ করব। 1 লক্ষ দ্বারা আমরা এটাকে ভাগ করব। 1 লক্ষ ভাগ 2.43188,965। $41,065.5
65.57 টাকা। তাহলে দেখো সে পদ্মা ব্যাংকে টাকা রাখলে কত টাকা পাইতো, কত টাকা পাইতো সে, এই দেখো এখানে যমুনা ব্যাংকে সে টাকা রাখলে, যদি সে টাকা রাখে তাহলে সে পায়, যমুনা ব্যাংকে সে যদি টাকা জমা রাখে তাহলে তাকে জমা রাখতে হবে বর্তমানে কত টাকা, 41,665 টাকা প্রায়। আর পদ্মা ব্যাংকে টাকা রাখলে তাকে দেখো কিন্তু এই 40,000 টাকার নিচে রাখতে হচ্ছে। তাহলে বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা বুঝবো কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক। যে ব্যাংকে আমরা কম টাকা রাখে বেশি টাকা পাবো, হ্যাঁ কম টাকা রাখার পরে আমরা বেশি পাবো, সেটাই আমার লাভজনক। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কি, ভবিষ্যৎ মূল্য হচ্ছে যেমন ধরো তোমার হাতে বর্তমানে যে টাকা থাকবে 5 বছর পরে তুমি বর্তমানে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে তুমি যদি মনে করো এই 1 লক্ষ টাকা, যদি আমরা চিন্তা করি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে, তুমি যদি এই 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখো আর 10 বছর পরে তুমি যদি 1,10,000 টাকা পাও, তাহলে তোমার 1,10,000 টাকা যদি পাও তাহলে তোমার নিশ্চয়ই, যেমন একটা ব্যাংকে তোমাকে 1,10,000 টাকা দিল, আচ্ছা অপরদিকে আরেকটা ব্যাংক তোমাকে এই 1 লক্ষ টাকা জমা রাখলে 10 বছর পরে তোমাকে 1,30,000 টাকা দিবে। তাহলে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে নিশ্চয় যে ব্যাংকে টাকা বেশি দিবে সেই ব্যাংকে টাকা রাখা লাভজনক। আর বর্তমান মূল্যের ক্ষেত্রে যেহেতু আমাকে জমা রাখতে হবে, বর্তমান মূল্যের ক্ষেত্রে আমাকে জমা রাখতে হবে যে ব্যাংকে কম টাকা জমা রাখলে, যে ব্যাংকে কম টাকা জমা রাখলে বেশি টাকা, যে ব্যাংকে কম টাকা জমা রাখলে এই 1 লক্ষ টাকা পাওয়া যাবে, সেই ব্যাংকে টাকা রাখা লাভজনক। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কোন ব্যাংকে লাভজনক, পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে আমি মনে করি। এই আমাদের শেষ। তাহলে বর্তমান মূল্যের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, জাস্ট বর্তমান মূল্যের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখলে চলবে। যদি বলে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক, অর্থাৎ 2টা ব্যাংক যদি থাকে তাহলে তোমরা 2টা ব্যাংকের টাকা বের করবা আর দেখবা যে ব্যাংকে টাকা কম লাগে সেই ব্যাংকটাই লাভজনক। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যে ব্যাংক থেকে বেশি টাকা পাওয়া যায় সেটাই লাভজনক। তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে এইরকম অঙ্ক তোমাদের বোর্ড কোয়েশন প্রায় আসে, হয় বর্তমান মূল্য থেকে আসে অথবা ভবিষ্যৎ মূল্য থেকে আসে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এইটি বা এই নিয়মের আরও অঙ্ক তোমরা বই থেকে প্র্যাকটিস করবা। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। ওকে।